নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরবেলাতেই শুরু করলাম। আমি এখানে দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। পাশের চুলায় ভাত বসিয়ে দিছি, আর এই চুলাতে হচ্ছে মাছের মাথা বেজে নিচ্ছি। এখানে কাতল মাছের মাথা আছে, আর রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আর বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। এদিকে আমার বাঁধাকপি ঘন্টটা প্রায় হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতেছি। তেলের উপরে জিরা ফোড়ন দিছি, তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে তারপরে দিছি টক দই আর হচ্ছে হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন একটু ভালো মতো কষিয়ে নিব। আর এখানে মাছের মাথাও অ্যাড করা হয়ে গেছে। বাঁধাকপি ঘন্টটা প্রায় শেষের দিকে, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিলেই কমপ্লিট হয়ে যাবে। এই তো এদিকে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। গ্রেভিটা আরেকটু সেদ্ধ হওয়ার পর আমরা মাছগুলো অ্যাড করব। এই তো একটু জল দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলেই তারপরে মাছগুলো দিয়ে দিব। এখানে আমাদের ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর আমি এখানে মাছগুলো ভেজে নিই নাই, কারণ ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, আমার কাছে ওইটা ভালো লাগে না। তাই আমি মাছগুলো কাঁচা এরকমই দিয়ে দিচ্ছি। এখানে সেদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, সেদ্ধ হইতেও বেশি সময় লাগে না। এই তো এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে কষানোও হয় প্লাস সেদ্ধও হয়। লাস্টে আমি 1 কাপ দুধ দিয়ে দিব, আর ঘি আর গরম মশলা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বাঁধাকপির ঘন্টটাও রান্না করা শেষ। এই তো আমাদের রান্না বান্না শেষ। এখানে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ভাত। এই তো দর্শক, এখন আমরা অনেক পরে, এখন বাজে রাত্রি 7:30। আদের বাবা অফিস থেকে চলে আসছে। দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয় নাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরে। আদের বাবা বলছে আজকে রাত্রিবেলা ডিনার করাবে বাইরে। আমার জন্য ভালোই হইলো, রাত বাড়িতে আর রান্না বান্না করতে হবে না। আসলে শীতের মধ্যে বাড়িতে রান্না বান্না করাটাও একটা ঝামেলা হয়ে যায়। তাই আদের বাবা সেই কথা চিন্তা করে আজকে সবাইকে বাইরে খেতে নিয়ে যাচ্ছে রাত্রেবেলায়। কালকেও আমরা বাইরেই খাইছি রাত্রেবেলায়, আজকেও যাচ্ছি। যেহেতু বাড়িতে গেস্ট আসছে, একটু তো এরকম হয়ই। এখন আমরা লিফটে উঠে গেছি, তারপরে বাইরে গিয়ে রিকশায় উঠব। বাসার সামনে আজকে রিকশা পাইনি, কারণ হচ্ছে রাত্রিবেলায় দেখে মনে হয় পাই নাই। একটু হেঁটে সামনের দিকে গেলেই রিকশা পাওয়া যাবে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেন রোড। এই তো, আর বাসায় গেস্ট আসলে পরে সব আনন্দ হয় অনেক বেশি, কারণ হচ্ছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছুই অনেক ভালো হয়। এই তো আমরা পৌঁছে গেছি। এখন হচ্ছে একটু ছবি তুলে নিতেছিলাম। আসলে এখানে যতবারই আসি এইখানেই ছবি তোলা হয়, একই জায়গায় বারবার ছবি তোলা হয়। এই তো আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি। এখন আদেয়া, এখানে কিডস জোন আছে, সেখানে আদেয়া খেলাধুলা করার জন্য বায়না করতেছে, আর সবাই এখানে বসে আছে। আমরা খাবার অর্ডার করে দিলাম। অর্ডার করার পরে এখন অনেক সময় একটু সময় অপেক্ষা করতে হবে, ওনারা বলছে আধা ঘন্টার মতো। তাই ভাবলাম যে আদেয়াকে তাহলে খেলাধুলা করে নিয়ে আসি।
এখন আমরা চলে যাব টেবিলে। আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি রেস্টুরেন্টটা কীরকম। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে, বিয়ের আগের থেকেই ভালো লাগে, এখন তো প্রায়ই আসা হয়। দেখতেই পাচ্ছেন আদেয়াও খুব খুশি, আমরা সবাই খুব খুশি। এখানে একটা কোম্পানির মিটিং হচ্ছিল পাশে। বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। এখানে আছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, তারপরে ক্যাশনাট সালাদ, চিকেন ফ্রাই আর হচ্ছে কোকা কোলা। আদেয়া তো খুব খুশি, এখানে দিদি জামাইবাবুও খুব খুশি, ওনারাও ছবি তুলতেছিল। তো খাবারটা খুবই টেস্টি ছিল। আর আমাদের এই হোটেলের চাইনিজ খুবই বেশি ভালো লাগে সব কিছুই। আর শুরুতে আমরা চাইনিজ খাইছিলাম, অন্থন আর হচ্ছে থাই স্যুপ খাইছি। ওইটা আপনাদের সাথে ভিডিও করা হয় নাই, কারণ মনে ছিল না। আদেয়া শুধু কোকা কোলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ ও কোকা কোলা খুব বেশি পছন্দ করে। সে খালি কোকা কোলাই খায়, আর কিছু খায় না। এখানে আমার প্লেটও আমার হাজব্যান্ড সাজিয়ে দিছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম, চলে যাচ্ছি বাসায়। আর অনেক রাত হয়ে গেছে দেখে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।